আজ কিন্তু বানিয়ে দেখাবো পোস্তর বড়া। আমার মনে হয় বেশিরভাগ বাঙালি পোস্তর বড়া খেতে খুব ভালোবাসে। আর আমরা তো বীরভূমে প্রায় 17-18 বছর থেকেছি। ওখানে থেকে কিন্তু আমাদের পোস্ত খাওয়ার প্রতি একটা ভালোবাসা জন্মে যায়। এমন কোনো দিন ছিল না যে পোস্তর কোনো প্রিপারেশন আমার ঘরে হয়নি। তো এখন কোলাঘাটে আসার পরে কিন্তু পোস্ত সেইভাবে হয় না, ধরো একদিন পর পর রান্না করলাম এরকম আর কি। তো আজ খুব ইচ্ছে হলো পোস্তর বড়া খাওয়ার, সেই জন্য বানাবো। তো পোস্তর বড়া বানাতে নিয়েছি আমি 100 গ্রাম পোস্ত, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ। মাত্র এই 3টে উপকরণ দিয়েই কিন্তু বড়াটা তৈরি হয়ে যাবে। এবার পোস্তটাকে আমি একটুখানি গরম জলে ভিজিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করব। আর একটা কথা, এখানে যতটা মানে 100 গ্রাম পোস্তর মধ্যে আমি কিন্তু ওই 85 গ্রাম মতন বাটবো, আর বাকি 15 গ্রাম কিন্তু বাটবো না। তো সেটা আমি কি করব সেটাই কিন্তু দেখতে হবে তোমাদের। পোস্তটা কিন্তু খুব শুকনো শুকনো করে বাটতে হবে। তোমরা শিলনোড়ায়ও পিষে নিতে পারো, মানে শিলে বেটে নিতে পারো এই আর কি। তো মিক্সিতে আমি পেস্ট করেছি একেবারেই শুকনো করে। আর যে 2টো পেঁয়াজ দেখিয়েছিলাম সেই 2টো পেঁয়াজ একটু কুচি করে রেখেছি। আর এখানে একটা টিপস আছে, পোস্তর বড়াতে যদি সরাসরি পেঁয়াজ কুচি দিয়ে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু ছেড়ে যাবে বড়াগুলো। সেই জন্য পেঁয়াজ কুচির মধ্যে একটু নুন মাখিয়ে 5 মিনিট রেখে নুনটা চিপে চিপে মানে জলটা ফেলে তারপরে পোস্ত বাটার মধ্যে মেশাতে হবে। আর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ না, মানে টেবিল চামচও না আবার টিস্পুনও না, মানে মোটামুটি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার আর বেশ খানিকটা পোস্ত। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে কিন্তু বড়ার যে মিশ্রণটা সেটা মেখে নিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিতে হবে। আর পোস্তর বড়ার একটা বৈশিষ্ট্য, ডিপ ফ্রাই করলে কিন্তু ভালো লাগে না, শ্যালো ফ্রাই করলেই বেশি ভালো লাগে। তো গরম ধোয়া ওঠা তেলের মধ্যে পোস্তর বড়াগুলোকে আমি ছেড়ে দিলাম। তারপরে কিন্তু ফ্লেমটাকে একেবারে সিমে রেখে ভাজতে হবে, বেশ উল্টে পাল্টে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগে। আর তোমরা যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো খেতে, তারা সামান্য পরিমাণে চিনি মেশাতে পারো। আমি আর মেশালাম না, কেননা পেঁয়াজ এমনি মিষ্টি। আর পোস্তর বড়াগুলো দেখো, যদি ডিপ ফ্রাই করো না তাহলে মুচমুচে হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, পোস্তর গন্ধটা ঠিক পাওয়া যায় না। তো এইভাবেই কিন্তু পোস্তর বড়া বানাতে হয়। আর একদম গোল্ডেন ফ্রাই করে মানে আমি সার্ভ করে দেব ডাল ভাতের সঙ্গে। এছাড়া বাটার দিয়ে ভাত মেখেও কিন্তু পোস্তর বড়া খেতে দুর্দান্ত লাগে। তো আমি যেইভাবে বানিয়ে দেখালাম তোমাদের কাছে পোস্তর বড়া রেসিপি, ঠিক সেইভাবেও তোমরা বানাও। আর কেমন লাগলো এটা অবশ্যই জানিও। আমার মনে হয় সব বাঙালি পোস্তর বড়া বানাতে পারে, তবুও আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর যারা জানো না পোস্তর বড়া বানাতে, তাদের নিশ্চয়ই এই ভিডিওটা দেখে অনেকটাই উপকার হবে। তো আজ আসি, আবার দেখা হবে পরবর্তী দিনে।